1952 সালের একটা দিন রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম মায়ের ভাষায় কথা বলার অধিকার। সেই ইতিহাস জানো কি তোমরা পুরোপুরি? আজকের এই পাঠে আছে ভাষা আন্দোলনের সেই মর্মস্পর্শ কাহিনী, যা শুধু আমাদের ইতিহাস নয়, সারা পৃথিবীর কাছে আমাদের গর্বের প্রতীক। চলো ইউনিট 4 লেসন 3-তে একসাথে আমরা এই ইতিহাস জেনে নিই। আচ্ছা, ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, প্লিজ দ্রুত সাবস্ক্রাইব করে দাও। ইউনিট 4 ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস। আমরা আজকে ইউনিট 4 এর লেসন 3 এই প্যাসেজটি দেখব। আমরা অলরেডি লেসন 2 মেডে পড়িয়েছি। তোমরা যারা দেখো নাই, আমার চ্যানেলের প্লেলিস্ট অথবা ভিডিও ডেসক্রিপশন লিংকে দেখে নিতে পারো। আচ্ছা, লেসন 3 ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। ফার্স্ট, তার মানে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে নিয়ে দুইটা প্যাসেজ আছে, এটা হচ্ছে প্রথমটি। আচ্ছা, আমরা চলো শুরু করি। লুক এট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট ইট। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। লুক, দেখো, লুক এট মানে দেখা, দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট ইট। প্রশ্ন দুইটা হচ্ছে, এখানে দুইটা প্রশ্ন আছে। হোয়াট ইজ দ্য পিকচার অ্যাবাউট, পিকচারটি কি সম্পর্কে, অ্যান্ড হোয়াট ইজ দ্য প্লেস, জায়গাটি কে হয়, ইন দ্য পিকচার, পিকচার এই জায়গাটি কোথায়, হোয়াই ওয়াজ ইট বিল্ট, এবং কেন এই পিকচারের যে ছবি দেখা যাচ্ছে এটি কেন তৈরি করা হয়েছিল। এই অ্যান্সারগুলোই আসলে এই প্যাসেজটি দেবে। রিড দ্য টেক্সট, রিড মানে পড়ো, তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। রিড দ্য টেক্সটটি পড়ো। আচ্ছা, আমরা পড়ি। 21st February is a memorable day in our national history. প্রথম সেন্টেন্স আমরা যদি লক্ষ্য করি, এটা হচ্ছে বিভার্ব। বিভার্ব ইউজ হয় যেখানে কোনো কাজ নেই। সো আমরা যদি সবসময় আমরা ভার্বকে প্রশ্ন করব, যে কোনো কিছু অ্যান্সার করার জন্য ভার্বকে প্রশ্ন করব এবং ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ার চেষ্টা করব। কারণ আমরা যারা ইংরেজিতে একটু দুর্বল আছি বা ইংরেজিতে ইমপ্রুভ করতে চাই, কোনো রকমভাবেই পারতেছি না, তখন আমরা আসলে বুঝতে পারি না কিভাবে শুরু করব। আসলে আমাদের হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড এইভাবে শুরু করতে হবে। কেন? তাহলে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপমেন্ট হবে, রিডিং স্কিল ডেভেলপমেন্ট হবে, লিসেনিং স্কিল ডেভেলপমেন্ট হবে, এমনকি স্পিকিং স্কিলও ডেভেলপমেন্ট হবে। কারণ এইভাবে যদি আমরা পড়তে থাকি, আমাদের ইংলিশের স্ট্রাকচারটা একদম কি হবে, মাথায় সেট আপ হয়ে যাবে। আচ্ছা, আমরা খেয়াল করি, এখানে বিভার্ব হচ্ছে ইজ, তাহলে ইজ মানে হয়, তাহলে হচ্ছে প্রশ্ন হচ্ছে কি হয় বা কে হয়। এখানে প্রশ্ন হচ্ছে কে হয়, যদি প্রশ্ন করি কে হয়, 21st February মানে 21শে ফেব্রুয়ারি হয়। কি হয়? একটি কি মেমোরেবল মানে স্মরণীয় দিবস বা দিন। তাহলে 21শে ফেব্রুয়ারি একটি স্মরণীয় দিন। এখন ইন আওয়ার ন্যাশনাল হিস্টোরি, ইন মানে হচ্ছে সপ্তমী বিভক্তি। তোমরা যদি বাংলায় চিন্তা করো, মানে এ, তে, অন্ত্যেষ্ঠ, এগুলো হচ্ছে পরবর্তী নাউনের সাথে যুক্ত হয়। তাহলে পরবর্তী নাউন কি? হিস্ট্রি। তাহলে ইন হিস্ট্রি মানে কি? ইতিহাসে। এই যে হিস্ট্রি মানে ইতিহাস, আর ইন হিস্ট্রি মানে ইতিহাসে। তাহলে মাঝে কি আছে? মাঝে একটা পসেসিভ আছে, তোমরা জানো পসেসিভ আওয়ার, আর পসেসিভ প্লাস সবসময় নাউন বসে। এই যে হিস্ট্রি নাউন, এবং মাঝে একটা অ্যাডজেক্টিভ বসছে। এটা হচ্ছে একটা ওয়ার্ড গঠনের একটা প্রক্রিয়া। সো এটা একটা ফ্রেজ বলতে পারি, প্রিপোজিশন ফ্রেজ। ইন আওয়ার ন্যাশনাল হিস্টোরি, আমাদের জাতীয়, ন্যাশনাল মানে জাতীয়, হিস্ট্রি মানে ইতিহাস, তাহলে জাতীয় ইতিহাসে। আচ্ছা, আমরা যদি পরবর্তী সেন্টেন্স দেখি, উই অবজার্ভ দ্য ডে এভরি ইয়ার অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। আচ্ছা, এখানে অবজার্ভ মানে পালন করি। আচ্ছা, এখন পালন করি, প্রশ্ন করো পালন করাকে, কারা পালন করে? উই, আমরা পালন করি। কি পালন করি? দ্য ডে, দিনটি। কোন দিনটি? এই যে 1st February, 21st February পালন করি। এখন কিভাবে পালন করি বা কখন পালন করি? দেখো, আমি বারবার কিন্তু এই ভার্বকে প্রশ্ন করতেছি। কিভাবে পালন করি বা কখন পালন করি? এভরি ইয়ার, প্রত্যেক বছর পালন করি। এখন অ্যাজ মানে হিসাবে, এটা একটা প্রিপোজিশন। অ্যাজ মানে যখন হয়, অ্যাজ মানে যেমনটা হয়, অ্যাজ মানে যেহেতু হয়, অ্যাজ মানে কারণ হয়, অ্যাজ মানে হিসাবে, অনেক কিছুই হয়। তাহলে অ্যাজ মানে হিসাবে, কি হিসাবে পালন করি? ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করি। কি পালন করি? দিনটি। এই যে 21শে ফেব্রুয়ারি কারা পালন করে? আমরা। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তারপরে আমরা পরের সেন্টেন্স দেখি। দ্য ডে ইজ এ ন্যাশনাল হলিডে, দিনটি, কোন দিনটি? 21শে ফেব্রুয়ারি এই দিনটি। ইজ হয়, কি হয়? একটি জাতীয়। এই যে ন্যাশনাল, ন্যাশন হচ্ছে নাউন আর ন্যাশনাল হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে জাতীয় হলিডে, হলিডে মানে কি? ছুটির দিন। আচ্ছা, তারপর দেখি অন দিস ডে। এই যে অন দিস ডে একটি ফ্রেজ, এখানে অন হয় এই দিস ডে এর আগে। অন দিস ডে, এই দিনে। দিস এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। এটাকে যদি বলি আমরা গ্রামারের ভাষায় ডিটারমিনার এবং প্রমিনাল অ্যাডজেক্টিভ। দিস ডে, এই দিন, আর অন দিস ডে মানে এই দিনে।
we pay tribute to the martyrs who laid down their lives to establish Bangla as a state language in undivided Pakistan in 1952. আচ্ছা, আমরা যদি ওয়ার্ড বাই ওয়ার্ড দেখি, উই পে মানে কি করা, আমাদের সবসময় ভার্বকে ফোকাস করব। পে মানে প্রদান করা, তাহলে প্রদান করে, কারা প্রদান করে, আমরা প্রদান করি। কি প্রদান করি? ট্রিবিউট প্রদান করি। ট্রিবিউট মানে হচ্ছে শ্রদ্ধা। এখন হচ্ছে এই টুর ব্যবহার, টু মানে হচ্ছে দিকে হয়, যেমন আই এম গোয়িং টু স্কুল মানে আমি স্কুলের দিকে যাচ্ছি। টু মানে নিকটে হয়, মাই ফ্রেন্ডস হাউস ইজ টু মাই হাউস, তাহলে আমার বাসার পাশে আমার বন্ধুর বাসা নিকটে। আচ্ছা, টু মানে প্রতি হয়, আই এম হ্যাপি টু ইউ, আমি তোমার প্রতি খুশি। টু মানে কে হয়, মানে কে রে, এই কে এর ক্ষেত্রেও টু হয়। যেমন উই পে আমরা প্রদান করি ট্রিবিউট, শ্রদ্ধা প্রদান করি। কাদের শ্রদ্ধা প্রদান করি, কাদেরকে শ্রদ্ধা প্রদান করি? দ্য মার্টার্স মানে এখানে শহীদ, আর টু মানে কে, তাহলে শহীদদের কে কি প্রদান করি? শ্রদ্ধা প্রদান করি। আচ্ছা, এখন কথা হচ্ছে টুর পরে এইটা হচ্ছে টুর হচ্ছে অবজেক্ট, মানে প্রিপজিশনের অবজেক্ট হচ্ছে দ্য মার্টার্স। এখন এই অবজেক্টের পরে তো আমরা সরাসরি কি দিতে পারবো না, ভার্ব দিতে পারবো না, কিন্তু একটা কাজ করলে আমরা কি করতে পারবো, এই মার্টার সম্পর্কে আরো তথ্য দিতে পারবো। সেটা কি? রিলেটিভ প্রোনাউন ইউজ করা। রিলেটিভ প্রোনাউন ইউজ করে আমরা আবার সাবজেক্ট, রিলেটিভ প্রোনাউন ইউজ করলে কি হয়, এই যে অবজেক্ট এইটা হচ্ছে সাবজেক্ট হয়ে গেছে। দেখো মার্টার্স এইটাই কিন্তু হু সাবজেক্ট, কিন্তু এটা কিন্তু প্রিপজিশনের অবজেক্ট। সো প্রিপজিশনের অবজেক্টের পরে তুমি মেইন ভার্ব বসাইতে পারবে না, কিন্তু তুমি যে রিলেটিভ প্রোনাউন ইউজ করো, যে এইভাবে, এটা আসলে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে, এবং এটা ক্লোজ মার্কার হু, এবং এইটা একই সাথে রিলেটিভ প্রোনাউন। তো আমরা কাদের শ্রদ্ধা প্রদান করি? মার্টার্স। এখন এই মার্টার্স সম্পর্কে বলতেছে, মার্টার্স আর কারা, এদের অবদান কি? হু যারা, এই যে মার্টার্স আর হু একই কথা। মার্টার্স যেহেতু প্লুরাল, হু প্লুরাল। সো মার্টার্স হু যারা লেইড ডাউন মানে কি? লেইড ডাউন মানে উৎসর্গ করা, তাহলে লেইড ডাউন উৎসর্গ করলো V2 পাস্ট ইনডিফিনিট টেন্স। কি উৎসর্গ করলো? দেয়ার লাইভস, বা উৎসর্গ করেছিল কি? দেয়ার লাইভস, তাদের জীবন। আচ্ছা, এখন তাদের জীবন উৎসর্গ করার পিছনে কি উদ্দেশ্য? 2+V1 হচ্ছে কি মোটিভ বা পারপাস ক্ষেত্রে ইউজ করা হয়। আচ্ছা, এটাকে বলা হয় ইনফিনিটিভ গ্রামারের ভাষায়। তাহলে 2+V1 এর অর্থ কি হয়? বাংলা শেষে তে অথবা র আসে। তাহলে হু লেইড ডাউন যারা উৎসর্গ করেছিল, দেয়ার লাইভস তাদের জীবন, কি করতে? টু এস্টাবলিশ প্রতিষ্ঠা করতে। এখন প্রশ্ন করতে হবে আবার এই ভার্বকে। এত সময় কিন্তু আমরা প্রশ্ন করছি পে কে, কারা পে করে? ওই কি পে করে? ট্রিবিউট কাদেরকে? টু দ্য মার্টার্স। এখন আবার প্রশ্ন করেছি লেইড ডাউনকে, উৎসর্গ করলো, কারা উৎসর্গ করলো? হু মার্টার্স। কি উৎসর্গ করলো? তাদের জীবন। এখন প্রশ্ন করব কি করতে উৎসর্গ করলো? টু এস্টাবলিশ বাংলা। আচ্ছা, এখন এস্টাবলিশ মানে কি? প্রতিষ্ঠা করতে। আচ্ছা, এখন প্রশ্ন করো কি হিসাবে প্রতিষ্ঠা করতে? অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, একটি বাংলা ভাষা হিসাবে। কোথায় একটি বাংলা হিসাবে, কোথায়? এখন প্রশ্নের অ্যান্সার দিচ্ছে এস্টাবলিশ, প্রশ্নের অ্যান্সার দিচ্ছে কি? কোথায়? ইন আনডিভাইডেড পাকিস্তান। এবং কোথায় এস্টাবলিশ, কোথায় প্রতিষ্ঠা করতে? ইন আনডিভাইডেড পাকিস্তান, অবিভক্ত পাকিস্তানে। কত সালে? 1952 সালে। তাহলে 1952 সালে অবিভক্ত পাকিস্তানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে, একটি রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠা করতে তাদের জীবন উৎসর্গ করেছিল, মানে শহীদরা তাদের জীবন উৎসর্গ করেছিল। এইভাবে হবে আসলে, এই দিক থেকে আসলে মিনিংটা যাইতে থাকে। আসলে এই যে একটা বর্গ মিলে একটা মিনিং হয়, যে ইন 1952 এটা হচ্ছে একটা বর্গ, এটার মিনিং একসাথে হয়। আর সালের আগে আমরা সাধারণত জানি ইন হয়। আচ্ছা, তোমাদের অনেকের কঠিন মনে হইতে পারে এইভাবে প্যাসেজ পড়া, কিন্তু বিশ্বাস করো তোমরা নিয়মিত এইভাবে পড়তে থাকো, ইনশাআল্লাহ তোমাদের ইংলিশ খুব দ্রুত বৃদ্ধি হবে। এবং তোমরা ভিডিওটি বারবার দেখবা কিভাবে আসলে একই জিনিস বারবার বলি আমি আসলে। এবং তোমরা যে রাইট ফর্ম ভার্ব 10টা পারো না, বা একটু আনকমন আসলেই আর পারো না, বা কানেক্টর ইউজ করতে পারো না, তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, তোমরা বিশ্বাস করো। এর বাইরে কোনো কিন্তু সলিউশন নাই। আচ্ছা, আমরা দেখি পরের সেন্টেন্স, দ্য স্ট্রাগল মানে সংগ্রাম। আমরা জানি 2+V1 ইনফিনিটিভ, এটার মানে লাস্টে কি হবে? একটু আগেই বললাম তে অথবা র হবে। তাই দ্য স্ট্রাগল এখানে র হবে। দ্য স্ট্রাগল সংগ্রামটি, এটা কিন্তু মেইন ভার্ব না, এটা হচ্ছে এই সংগ্রাম সম্পর্কে আবার অতিরিক্ত তথ্য দিয়েছে। এটা বিভিন্নভাবে দেওয়া যায়, প্রিপজিশন ইউজ করে দেওয়া যায়, প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে দেওয়া যায়। তাহলে কি দ্য স্ট্রাগল সংগ্রামটি কি করার? টু অ্যাচিভ অর্জন করার। কি অর্জন করার? আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস, আমাদের ভাষা আন্দোলনের অধিকার, আমাদের ভাষার অধিকারগুলো অর্জন করার। এই যে ভাষার, এই যে আমাদের ভাষার অধিকারগুলো, এই যে যেহেতু একটি বর্গ, এইটুকু একসাথে উচ্চারণ হবে, আমাদের ভাষার অধিকারগুলো এই যে অর্জন করার, টু অ্যাচিভ এটা একটা বর্গ, অর্জন করার সংগ্রামটি। এবার হচ্ছে কি হবে? ভার্ব। এই যে দ্য স্ট্রাগল, এই সংগ্রামটি কি? ইজ নন, পরিচিত। কি হিসাবে পরিচিত? এই যে আমি পরিচিতকে আবার কি বলতেছি? পরিচিতকে প্রশ্ন করতেছি কি হিসাবে পরিচিত? অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলন হিসাবে পরিচিত। এখন তুমি প্রশ্ন করতে কে পরিচিত? এই যে দ্য স্ট্রাগল সংগ্রামটি। আচ্ছা, আমরা পরের প্যারাগ্রাফে দেখি, দ্য সিড মানে বীজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। এই যে
এইটুকু হচ্ছে সাবজেক্ট। আর এই অফের পরে যাই আসুক বা যে কোনো প্রিপোজিশনের পরে যাই আসুক সেটা সাবজেক্টকে ইফেক্ট করতে পারে না, এটা মনে রাখবা। দ্য সিড মানে বীজ, কিসের বীজ? অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। আচ্ছা, এই অফ মানে র এবং অফ দিয়ে অতিরিক্ত কোনো তথ্য বোঝায়। দ্য সিড বীজ, কিসের বীজ? অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। ভাষা আন্দোলনের এই বীজটি ওয়াজ সন, কি করা হয়েছিল? ওয়াজ সন, পুতা বা তোমার রোপণ করা হয়েছিল। কবে? 21 মার্চ, মানে হচ্ছে 21শে মার্চে। ঠিক আছে, এই যে নির্দিষ্ট তারিখের পূর্বে অন হয়, নির্দিষ্ট তারিখের পূর্বে অন হয়। কত সালের? 1948 সালে ভাষা আন্দোলনের বীজটি রোপণ করা হয়েছিল। হোয়েন, কখন? হোয়েন মানে সময় বোঝায়। এই যে যখন, এই যে 1948 যখন মোহাম্মদ আলী জিন্নাহ, এই মোহাম্মদ আলী জিন্নাহকে তার পরিচয় দিয়েছে দেখো এই অ্যাপোস্ট্রফি কমার ভিতর দিয়ে। এই মোহাম্মদ আলী জিন্নাহ কে ছিল? দ্য গভর্নর জেনারেল ছিল, কিসের? অফ পাকিস্তান। তার আরেকটা পরিচয়। আচ্ছা, আমরা এই পরিচয় দেখবো না, আমরা মোহাম্মদ আলী জিন্নাহ নামে বেশি চিনি। মোহাম্মদ আলী জিন্নাহ কি করলো? এই যে ভার্ব, এটা ডিক্লিয়ার, ঘোষণা করলো। তাহলে কে ঘোষণা করলো? মোহাম্মদ আলী জিন্নাহ। কি ঘোষণা করলো? কোথায়? দেখো কি ঘোষণা করলো, এই অ্যান্সার নাই কিন্তু, তো কিন্তু আমি প্রশ্ন করে ফেলেছিলাম। সো তুমি বারবার প্রশ্ন করবা, সব প্রশ্নের অ্যান্সার দেবে না ভার্ব। ভার্ব বিভিন্ন প্রশ্নের অ্যান্সার দেয়। কি ঘোষণা করলো, কে ঘোষণা করলো, বা কে করলো, কি করলো, কোথায় করলো, কারা করলো, কাদের করলো, কাদের সাথে করলো, এই যে কাদের দ্বারা করলো। তাহলে কিসের অ্যান্সার দিচ্ছে এখন? তাই মোহাম্মদ আলী জিন্নাহ কে করলো, মোহাম্মদ আলী জিন্নাহ কি করলো, দেয় নাই। আচ্ছা, পরে হয়তো দিছে। কোথায় করলো? ইন এ পাবলিক মিটিং, একটি জনসভায়, একটি জনসভায়। এই দেখো ইন মানে এখানে অন্ত্যস্ত হচ্ছে, পাবলিক মিটিং মানে জনসভা, আর ইন এ পাবলিক মিটিং মানে একটি জনসভায়। জনসভাটা কোথায় ছিল? ইন ঢাকা, ঢাকাতে। দ্যাট, যে উর্দু উড বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। আচ্ছা, এখানে এখানে হচ্ছে দ্যাট হচ্ছে কি আমরা জানি, দ্যাট হচ্ছে ক্লোজ মার্কার বা হ্যাঁ, এবং ক্লোজ মার্কার। উর্দু, উর্দু মানে আমরা জানি একটা ভাষা, উড বি, ঠিক আছে, হবে। আচ্ছা, উড বি ইউজ হয় হচ্ছে অতীতের ভবিষ্যৎ বোঝাতে। দেখো চিন্তা করো, মোহাম্মদ আলী জিন্নাহ যখন বলেছিল ঢাকাতে একটা মিটিং এ, তখন কিন্তু তিনি উড বি বলেছিলেন না, বলেছিলেন হয়তো আমরা যদি ইংলিশ ট্রান্সলেশন করি তখন তিনি বলেছিলেন উর্দু উইল বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। কিন্তু কি হচ্ছে এখন আমাদের বলা লাগবে কেন? তখনও কিন্তু পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হয় নাই। সো তখন তিনি বলেছে হবে, কিন্তু এখন যেহেতু আমাদের বলতে হবে এই কথাটা, তো উড বি বলতে হবে। এটা আসলে কিভাবে হচ্ছে, তোমরা যদি চিন্তা করো হচ্ছে ন্যারেশনে চিন্তা করো তাহলে ভালো বুঝবা, যারা ন্যারেশন পারো তারা বুঝবা আসলে কিভাবে হয়। আচ্ছা, কোন প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে রূপান্তর করতে হলে এইভাবে বলতে হয়। এবং আরেকটা বিষয় আছে, তোমরা মনে রাখবা, এটা অতীতের ভবিষ্যৎ, মানে অতীতে যায় ভবিষ্যৎ। মনে করো তোমার রেজাল্ট প্রকাশ হয়ে গেছে, এখন তুমি যদি বলতে চাও যে তুমি যদি আরেকটু ভালো করে পড়তে তাহলে তুমি এ প্লাস পেতে, তাহলে তুমি এইভাবে বলতে পারো, যদি আমি পড়তাম আরেকটু ভালো করে বা মনোযোগ সহকারে আমি এ প্লাস পেতাম, ঠিক আছে, তখন আই উড গেট, এরকম হবে, আই উড গেট এ প্লাস। আচ্ছা, বা আই উড মেক, এইভাবে তুমি বলতে পারতে। আচ্ছা, আমরা দেখি উর্দু উড বি হতো বা হবে দ্য অনলি, একমাত্র, অনলি মানে শুধুমাত্র স্টেট ল্যাঙ্গুয়েজ, রাষ্ট্রভাষা পাকিস্তান, পাকিস্তানের। আচ্ছা, এই যে ডিক্লারেশন, আচ্ছা এইটি হচ্ছে কি করেছিল, এই সময় কিন্তু আন্দোলনের বীজ রোপণ করা হয়েছিল। আচ্ছা, দ্য ডিক্লারেশন, এই ঘোষণাটি রেইজড, উত্তোলন হলো, বা রেইজ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে, যে এটা খুব ভালোভাবে মনে রাখবা। ট্রানজিটিভ ভার্ব সবসময় কি করে, একটি অবজেক্ট গ্রহণ করে। যেমন কিভাবে, ইট মানে খাই, আই ইট আমি বলে সেন্টেন্সটি শেষ করতে পারবো না, মানে আই ইট মানে কি, আমি খাই, তাহলে কি খাই, এই প্রশ্ন কিন্তু থাকে, এটা কিন্তু শ্রোতার মনে প্রশ্ন থাকে, তাই আই ইট রাইস বা আই ইট সামথিং বলতেই হবে। সো সেম আর ইনট্রানজিটিভ ভার্বে লাগে না, যেমন আই স্লিপ আমি ঘুমাই, এটা বলতে পারবো, কারণ কি শ্রোতার মনে আর প্রশ্ন থাকে না, আই স্লিপ আমি ঘুমাই, কি ঘুমাই, এই প্রশ্ন কেউ করে না। সো দ্যাট এসি রেইজড হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। সো এখানে রেইজ মানে কোনো কিছু উঠানো বা উত্তোলন করা। সো দ্য ডিক্লারেশন মানে সংগ্রাম, ঘোষণাটি রেইজ উত্তোলন করলো, এ ইজ ফ্রম, একটি ঝড় উত্তোলন করলো। এখন এই ঝড়টা কিসের ঝড়, এই দেখো তার পরিচয় দিয়েছে অফ প্রোটেস্ট, প্রতিবাদের ঝড়। কোথায়? অল ওভার দ্য কান্ট্রি, অল ওভার দ্য কান্ট্রি বলতে সমস্ত দেশে। দ্য প্রোটেস্ট, এই প্রতিবাদটি কন্টিনিউ, চললো, কিভাবে চললো, নন স্টপ, অবিরত চললো। গ্যাদারিং মোমেন্টাম মানে গতি বৃদ্ধি করিয়া, গ্যাদারিং মানে এখানে ভিড়, বা দিন দিন যে আন্দোলনের মোমেন্টাম, মুহূর্ত বা গতি, সেই মোমেন্টাম বলা হয়েছে একদম পিক টাইমে, যে কোনো কিছুর পিক টাইমে এটা সংগ্রহ করিয়া ডে বাই ডে এটা কি চললো, এই আন্দোলনটা চললো নন স্টপ ভাবে। ইহা টার্ন ইনটু, মানে আন্দোলনটি, টার্ন ইনটু মানে কোনো কিছু রূপান্তর হওয়া, টার্ন ইনটু রূপান্তর হলো একটি মুভমেন্ট, একটি আন্দোলনে, ঠিক আছে, সরি এখানে ইট বলতে হচ্ছে প্রোটেস্ট হবে, এই প্রোটেস্টটি টার্ন ইনটু রূপান্তর হলো এ মুভমেন্ট, একটি আন্দোলনে। এন্ড রিচড, পৌঁছালো, কোথায় পৌঁছালো, ইটস ক্লাইম্যাক্স, ইহার ক্লাইম্যাক্স মানে চূড়া, ইহার চূড়ায় কত সালে পৌঁছালো, ইন 1952, 1952 সালে পৌঁছালো। যে 1952 সালে, ইটস মানে ইহার, ইহার বলতে কি, যেমন আমি যদি বলি একটা প্রোনাউন রহিম, রহিমস বুক মানে রহিমের বুক, তাহলে ইটস মানে কি, আন্দোলন,
বা আন্দোলনের ক্লাইম্যাক্স মানে আন্দোলনের সর্বোচ্চ চূড়ায় পৌঁছালে 1952 সালে। দ্য গভর্নমেন্ট মানে তখনকার যে সরকার ছিল পাকিস্তানে, সেই সরকার আউটলো মানে কোনো কিছু ব্যান করা, নিষিদ্ধ করলো। কি নিষিদ্ধ করলো? অল মানে অল শর্টস মানে সমস্ত ধরনের, শর্টস মানে প্রকার বা ধরন কি অফ পাবলিক মিটিং, সমস্ত পাবলিক মিটিংস যে জনসভাগুলো ছিল সেগুলো নিষিদ্ধ করলো। অ্যান্ড র্যালি সমাবেশগুলো কি করতে? টু স্টপ, এই যে টু প্লাস ইনফিনিটিভ এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে, কি করতে? টু স্টপ ইট, এই আন্দোলনকে বন্ধ করতে। আমরা যদি পরের প্যারাগ্রাফ দেখি, দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকায় দেখো স্টুডেন্টস মানে ছাত্ররা, কিসের ছাত্র? কোথার ছাত্ররা? অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। ডিফাইড মানে কি? রিজেক্টেড অথবা নেগলেক্টেড, ভঙ্গ করলো। ডিফাইড দ্য কি ভঙ্গ করলো? দ্য ল, আইনটি। অ্যান্ড ব্রোট আউট মানে ব্রিং আউট মানে কোনো কিছু বের করা, আর ব্রোট আউট বেরিয়ে পড়লো। V2 পাস্ট ইনডিফিনিট টেন্স, বেরিয়ে পড়লো। কি বেরিয়ে, এবং তারা বেরিয়ে পড়লো, কি নিয়ে বেরিয়ে পড়লো? এ পিসফুল প্রোটেস্ট প্রসেশন। এ পিসফুল, এ মানে একটি, পিসফুল মানে শান্তিপূর্ণ, প্রোটেস্ট মানে প্রতিবাদ, প্রসেশন মানে মিছিল। একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল নিয়ে বেরিয়ে পড়লো। কত তারিখে? অন 21 ফেব্রুয়ারি। কত সালে? 1952 সালে। আচ্ছা, হোয়েন যখন দ্য প্রসেশন মানে ওই মিছিলটি রিচড মানে পৌঁছালো, V2 পৌঁছালো অতীতে নিয়ার কাছে, কিসের কাছে? ঢাকা মেডিকেল কলেজের কাছে। এই হোয়েন মানে যখন, তোমরা কমপ্লেক্স সেন্টেন্স অবশ্যই ট্রান্সফরমেশন সেন্টেন্সে করেছো। হোয়েন মানে যখন, আর এই কমা মানে তখন। যখন পৌঁছালে তখন কি হলো? দ্য পুলিশ ওপেন ফায়ার অন, ওপেন ফায়ার অন মানে হচ্ছে গুলি চালানো শুরু করলো। অন দ্য স্টুডেন্টস, কিসের উপর? কাদের উপর? ছাত্রদের উপর। আচ্ছা, দেন আমরা যদি দেখি, কিলিং হত্যা করে, কিল মানে হত্যা করা, আর কিলিং মানে হত্যা করে। কাকে হত্যা করে? এই পুলিশ কাকে হত্যা করে? সালামকে হত্যা করে, রফিককে হত্যা করে, বরকতকে হত্যা করে, শফিউরকে এন্ড জব্বারকে। অ্যাজ এ রেজাল্ট, তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কানেক্টর, অ্যাজ এ রেজাল্ট ফলস্বরূপ, এই যে গুলি চালালো এর ফলস্বরূপ কি হলো? দেয়ার ওয়ার ম্যাস প্রোটেস্ট, ম্যাস মানে ব্যাপক প্রোটেস্ট, ঠিক আছে। দেয়ার ওয়ার মানে ছিল, দেয়ার ইজ মানে আছে, দেয়ার ওয়াজ মানেও ছিল, আর দেয়ার ওয়ার মানে কি? ছিল। যেহেতু এই যে ম্যাস প্রোটেস্ট, এটা হচ্ছে দেয়ারের পরে সাবজেক্ট বসে, দেয়ার প্লাস বি ভার্বের পরে সাবজেক্ট বসে, তো ম্যাস প্রোটেস্ট এখানে সাবজেক্ট। দেয়ার ওয়ার ম্যাস প্রোটেস্ট, ব্যাপক কি ছিল? প্রতিবাদ ছিল। কোথায়? অল ওভার দ্য কান্ট্রি, সমস্ত দেশে। অ্যান্ড এবং দ্য গভর্নমেন্ট, সরকার, হ্যাড টু ডিক্লেয়ার, ঘোষণা করতে হয়েছিল, কাকে? বাংলাকে কি হিসাবে ঘোষণা করতে হয়েছিল? অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, একটি রাষ্ট্রভাষা হিসাবে। এবং পরের সেন্টেন্সটা খুবই ইম্পর্টেন্ট, দিস এটি মানে যে রাষ্ট্রভাষা হিসাবে যে ঘোষণা করতে হয়েছিল, হ্যাভ টু মানে করতে হবে, আর হ্যাভ টু ডিক্লেয়ার মানে করতে হবে, ঘোষণা করতে হবে, আর হ্যাড টু পাস্টে করতে হয়েছিল। এইটি হচ্ছে কিন্ডল জ্বালালো, দ্য স্পার্কস মানে কি? তোমরা স্প্রিঙ্গ জ্বালালো, কিসের? অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, স্বাধীনতা আন্দোলনের। কাদের স্বাধীনতা আন্দোলনের? অফ বাংলাদেশ। তার মানে স্পার্ক মানে স্প্রিঙ্গ জ্বালালো, কিসের স্প্রিঙ্গ? ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, স্বাধীনতা আন্দোলন। এবং কাদের স্বাধীনতা আন্দোলন? অফ বাংলাদেশ। তো অফ দিয়ে হচ্ছে বিভিন্ন পরিচয় দেওয়া হয় আগের ওয়ার্ডের, আগের নাউনের। তো এই ছিল হচ্ছে মূল প্যাসেজ। আচ্ছা, ঠিক আছে, তোমরা প্যাসেজটি বারবার দেখবা। অনেকের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করো, তোমরা যদি 3-4 বার দেখো, ইনশাআল্লাহ তোমাদের কাছে সহজ মনে হবে। এবং এইভাবে না পড়লে কিন্তু তোমরা কোনো গ্রামার 100% ভাবে সঠিক উত্তর দিতে পারবা না, কারণ প্রতিটা গ্রামারই প্যাসেজ আকারে আসে প্রায়। সো প্যাসেজ আকারে মানে এটাই সৃজনশীল, আগে এইভাবে আসতো না, সৃজনশীল আকারে আসে। তো প্যাসেজের মিনিং না বুঝলে তোমরা কিন্তু ভুল করতে পারো।